نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال الله تبارك وتعالى التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চল চল রে কুলের পাতা গরম পানি
গোসল করাবে, গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে, আজ মন মচন চল রে। কাফন পরাইয়া মন তোর খাটলে তুলিবে, খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মচন চল রে। জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে, মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে রে, আজ মন মচন চল রে। মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিল রে, আজ মন মচন চল রে। মা কান্দিবে বেটার বেটা, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মন মচন চল রে, আজ মন মচন চল রে ভাই। ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন, তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মচন চল রে। উপস্থিত যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে কিছু দিনী ভাই এবং দিনের সৈনিক যুবক এবং সম্মানিত বাপেরা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নারায়ণপুরবাসী, হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রিসে প্রশংসা করি আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিনের কথা শোনার এবং আপনাদের আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা করে মহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদের 2 মিনিট কিছু কথা বলছি। আজকে জালসার ব্যাপারে প্রথমত আমাদের মন মানসিকতাটা পরিবর্তন করা চাই, এটা মনে রাখবেন। সেই ওল্ড মডেল সিস্টেম রাখবো, মন মানসিকতা আমাদের ঠিক থাকবে না, এরকম যদি হয়তো কোনো কামিয়াব হবেন না। বরঞ্চ মন মানসিকতা এমন রাখতে হবে যে প্রত্যেকটা বক্তার কাছ থেকে অন্তত 4টা-5টা আমল আজকে শিখবো, তা আমলগুলো আমরা করব। পুরো জালসাটাই যদি ভুলে যান আফসোস থাকবে না, যদি সেখান থেকে আপনি 2টো কথা মনে রেখে বাড়ি যেতে পারেন। কিন্তু শুনবেন আর বাড়িতে যে কাজ সেই থাকবেন, তাহলে ভাই কোনো লাভ হবে না। গতকালকে বলেছি, আমি আজকে আবার বলছি, এই যুক্তিটা শুধু আপনি শুনেন, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন। এটা লোক, এগুলোকে বলো উপন্যাস, খুব দামি কথা। আমি আমার আলোচ্য বিষয় বলছি। এটা লোক চিঠি লিখছে আল্লাহকে,
আল্লাহ কি চিঠি লিখছে, লেখা হয়ে গেছে, কি লিখেছে? আল্লাহ আমার 1 লাখ টাকার প্রয়োজন আছে। আচ্ছা, এই চিঠিটা আল্লাহর কাছে পৌঁছাতে পারবে? আপনারা বলুন পারবে? আপনারা বলুন পারবে? পারবে না। সাদা মাঠা লোক 1 লাখ টাকার জন্য চিঠি লিখেছে, আল্লাহকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে। লোকটা বলছে কি করে আল্লাহ কি দিব, কি করে দিব? তাহলে এটা কবিতরের পায়ে কাগজটা বেঁধে দিয়েছে, কবিতর মনে হয় নিয়ে যেতে পারবে, এটা তার ধারণা মাত্র। এর উপরে যখন কবিতর কাগজটা নিয়ে যাচ্ছে, বর্ডারের মিলিটারি ফোর্স এরা দেখে বলছে কি ব্যাপার, চিঠি নিয়ে কেন যাচ্ছে? নিশ্চয়ই কোনো গোপন খবর পার করছে, কোনো গোয়েন্দা। তখন বিএসএফ গুলি করে পাখিটাকে নামিয়ে চিঠিতে দেখছে একটা লোক কঠিন বিপদে পড়ে 1 লাখ টাকা আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহকে চিঠি লিখেছে। পুলিশের বর্ডাররা বলছে, বর্ডারের পুলিশরা বলছে এটা তো আল্লাহ তো সরাসরি দেবে না। পুলিশেরা বিএসএফ এরা মোটামুটি চাঁদা করে, গরিব মানুষ বলে চাঁদা করে 50,000 টাকা তুলেছে। ওই ঠিকানা মোতাবেক যে ওই গরিবের বাড়িতে পুলিশেরা 50,000 টাকা দিয়েছে। লোকটা এবার 50,000 টাকা গুনে বলছে, আল্লাহ তুমি টাকাটা দিলা তো ফেরেশতার মাধ্যমে দিতে, পাখির মাধ্যমে দিতে, তুমি পুলিশের মাধ্যমে দিয়েছিল, দেখো 1 লাখ দিয়েছিল, 50,000 টাকা মেরে দিয়েছে। এগুলো আমাদের মন মানসিকতা। কথা বুঝতে পারলেন আপনারা? এটা হলো আমাদের মানসিকতা, মানে মনে করি যে পুলিশ মানেই মনে হয় এরকম আর কিছু। তো আজকে আমি আপনাকে প্রথমেই বললাম, নিজের মন মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে। ভাই, আব্দুর রহমান হাদিস বানিয়ে বলবে না, এমদাদুল হক রহমানি তিনি হাদিস বানিয়ে বলবে না, নিজের বাপার বাড়ি থেকে বানাবে না। উনি যেটি জানেন আমি সেটি জানি, উনার বলার ধরন আলাদা, আমার বলার ধরন আলাদা। আপনাকে কয়েকটা আমল আজকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় এবছর কোথাও রাখিনি, এই প্রথম রাখছি আজকে। সেটা হলো সুসংবাদ প্রাপ্ত লোক কারা। আর সুসংবাদ মানে আনন্দের খবর। কে দিবেন? আল্লাহ দিবেন। কার মাধ্যমে দিবেন? জিবরাইলের মাধ্যমে, নবীর মাধ্যমে দিবেন। তা পৃথিবীতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ। তো সেই সুসংবাদটা পাবে কে, কার মাধ্যমে পাবে? একটা সময় নবী রাসূলদের মাধ্যম দিয়ে আল্লাহ এই সুসংবাদ বা জান্নাতের সুসংবাদটা আল্লাহ তার বান্দাদের দিয়েছে। কিন্তু হাদিসে এসেছে লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ, আর কোন রাসূল আসবে না, নবী রাসূলদের রাস্তা চিরতরে বন্ধ। তাহলে আসমান থেকে এই সুসংবাদটা নিয়ে আসবে কে, বা কার কাছে আসবে? কে বান্দা মানুষদেরকে প্রচার করবে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা পৃথিবীতে আর নবী লাগবে না, জিবরাইলকেও আর আসতে হবে না। আমি কোরআনে তোমাদের সরাসরি আমি তোমাদের আদেশ করছি, তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের সুসংবাদ। পৃথিবী এই লোকেরা কারা আল্লাহর সুসংবাদ পাবে, মানে জান্নাতের সুসংবাদ পাবে, বান্দা শোনো। তো আল্লাহ বলছেন, বান্দা যার ভিতরে 8টা গুণ থাকবে, যে মানুষটা 8টা আমল করবে, ওই মানুষকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। বলুন সুবহানাল্লাহ। আমল কয়টা বলুন আপনারা? আমল কয়টা? 8টা আমল। তা আল্লাহ বলছে তোরা 8টা আমল করে দেখা, আমি পৃথিবী থেকেই তোদেরকে জান্নাতের সুসংবাদ দিব, যে তোদের কোনো টেনশন নাই। সূরা তাওবাতে আল্লাহ বলেন, একটা একটা করে আপনারা শুনুন। প্রথম আল্লাহ বলেন التائبون العابدون الحامدون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যার ভিতরে 8টা গুণ থাকবে, আমল থাকবে, আমি আল্লাহ ওই বান্দাকে পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দিব। 8টার ভিতরে প্রথম নম্বর আল্লাহ বলছে আত-তাইবুন, যারা তওবা করনে ওয়ালা হবে, যারা আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে,
ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দিব। আর যারা তওবা করবে না, ইস্তেগফার করবে না, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব না। এজন্য আল্লাহ প্রথম নাম্বার বলছে তওবাকারী হয়ে যাও। বান্দা গুনাহ হয়ে গেলে আল্লাহকে তোমরা বলো, আল্লাহ জীবনের গুনাহকে ক্ষমা করে। নবীজির কাছে দু গ্রুপের কিছু লোক এসেছে, তাফসীরের ভিতরে এসেছে। দুটি দলের কিছু লোক রাসূলের কাছে এসে বলছেন, এদিকে আপনারা খেয়াল করবেন। প্রথম লোক বলছে, প্রথম দলের লোক, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, মানুষ হত্যা করেছি, অনেক মানুষকে হত্যা করলাম। আমাদের এই হত্যার পাপের ব্যাপারে, গুনার ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন একটু বলো। দ্বিতীয় লোকেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, আল্লাহর কথা বলেন, তাহলে এই উত্তরটা দেন। আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, মেয়েদের ইজ্জত নিয়েছি। নবী গো, আমাদের জিনার পাপের ব্যাপারে আর তারা বলছেন আমাদের হত্যার ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন, আপনি একটু জানিয়ে দেন। এরা যখন রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলেছে, যাও জিবরাইল তুমি যাও, তারা আমার নবীকে জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, প্রশ্ন করেছে, তুমি উত্তর নিয়ে যাও। তুমি আমার নবীকে গিয়ে এখন বলে দাও। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি শুনলেন, যারা আপনাকে জিজ্ঞাসা করেছে জিনার পাপের ব্যাপারে, মানুষ হত্যার ব্যাপারে যারা আপনাকে জিজ্ঞাসা করে, বলে দেন তাদেরকে। আল্লাহ বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আল্লাহর বান্দারা, যারা জিনা করেছো, মানুষ মার্ডার করেছো, ব্যভিচার করেছো, আলা আনফুসিহিম, নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছো, আল্লাহ বলছে নবী তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবেন, তিনি চরম পরম ক্ষমা করনেওয়ালা। এজন্য আল্লাহ বলেন, যদি তোরা জান্নাতের সুসংবাদ নিবি তো শুনে নাও, তোরা আমার কাছে তওবা কর, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব, কোনো চিন্তা হবে না। আপনারা শুনছেন তো? হ্যাঁ না বলুন, আছেন তো? তাহলে এবার একটা কথা বলি। মহিউদ্দিন খান, এই মনে হচ্ছে মিছিল বার করেছে ওরা। মহিউদ্দিন খান তিনি লিখছে, কথাটা খুব ভালো করে শুনেন, যে আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দেবে না। এই কথাটা যদি সোজা করে বলা যায় কেমন হবে? হ্যাঁ ভাই, কথাটা যদি সোজা করে বলি যে পাপের কারণে জাহান্নাম দিবে না, তাহলে আপনারা এবার বলবেন তাহলে নামাজ পড়ে লাভ আছে? বলবে কি বলবে না মানুষেরা? হ্যাঁ না বলুন না গো। তাহলে বলবে তাহলে আর জালসা করে কি লাভ, ঘর যা শুধবো। গুনাহ করলে জাহান্নাম দিবে না, তো নামাজ পড়ে কি হবে, দান করেই কি হবে? আসলে ব্যাপারটা সঠিক এইভাবে নয়। একজন বলছে আল্লাহ পাপের কারণে জাহান্নাম দেবেই না মানুষকে, তাহলে আপনি প্রশ্ন করবেন, তাহলে আপনি বলুন জাহান্নাম কেন দিবে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন, সূরা আরাফে আয়াত এসেছে। তো জাহান্নাম দেবে কেন? এটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝবেন। আপনাদের এখানে, আপনার নাম কি? সাদ্দাম। ভালো করে বুঝেন কথাগুলো, অল্প শ্রোতা বুঝাতে সুবিধা, বেশি লোক হলে বুঝাতে অসুবিধা, বুঝার চেষ্টা করেন। সাদ্দাম হুসেন, এই সাদ্দামকে মনে করেন
কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতাকে ধরে নিয়েছে। জাহান্নামের ফেরেশতা বলছে, এই সাদ্দাম, এই জাহান্নাম যা। তখন সাদ্দাম বলছে, তোর কথায় জাহান্নাম যাব, যাব না? তখন ফেরেশতা বলবে, আল্লাহ তোমার সাদ্দাম বান্দা জাহান্নাম যাবে না বলছে। তখন আল্লাহ বলছেন, ওকে, এই জাহান্নাম গেলি? তখন সাদ্দাম বলবে, আল্লাহ কেনে যাব? এই কথাটা বলবে না? হ্যাঁ হ্যাঁ না বলুন আপনারা, কথা জিজ্ঞাসা করবে কিনা, আল্লাহ কেন যাব? তো তিনি বলছেন, তখন যদি 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 আল্লাহ বলে দেয় যে গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, এ কথা যদি বলে দেয় গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন সাদ্দাম কি বলবে? সাদ্দাম বলবে হাদিস। সাদ্দাম বলবে নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে, গুনাহ করবে। তাহলে মানুষের অভ্যাস কি গুনাহ করা না গুনাহ না করা? বলুন, গুনাহ করা। সাদ্দাম বলবে আল্লাহ নবী বলেছেন আমি গুনাহ করব, তা আমি গুনাহ করেছি মানে নবীর কথা সঠিক, আমি আমার ডিউটি পালন করেছি, আমার কোনো দোষ আছে? আল্লাহ তুমি বলেছো তোমার নাম গাফফার, সকলে একটু বলেন আল্লাহর নাম কি বললাম? গাফফার। তাহলে আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ ডিউটি ক্ষমা করা, আর নবী বলেছেন মানুষের ডিউটি গুনাহ করা। সাদ্দাম বলবে আল্লাহ আমার ডিউটি গুনাহ করা, ডিউটি পালন করেছি, আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, তুমি কেন ক্ষমা করো নাই বলো? বিপদ কার? বলুন, বিপদ কার? আল্লাহর বলছে, আল্লাহর বিপদ হবে? কারো লয়। এই জন্য আল্লাহ তখন বলবেন না তোরা গুনার কারণে জাহান্নাম যা। তাহলে কি বলবে? দার্শনিকরা বলছেন তখন আল্লাহ বলবে, বান্দা আমার নাম গাফফার, ওই গুনাহটা আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। আমি তোদের বারবার ডেকেছি, বান্দা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের ক্ষমা করে দিব, যেহেতু আমার নাম গাফফার। হতভাগা মানুষ রে, তুমি দুনিয়াতে ক্ষমা চাও নাই, এই ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাবে, গুনার কারণে নয়। এজন্য আমার নবীজি বলছেন, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে দেখে নবীজি বলছেন যখন রাত্রি আরম্ভ হয়, সূর্য যখন ডুবে যায়, আল্লাহ তার নিজের হাত এরকম জমিনের দিকে বাড়িয়ে দেয়। আল্লাহ নিজের হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় গুনাহ করেছ, পাপ করেছ, বান্দা আমি তোমাদের দিকে রাতের বেলায় হাত বাড়িয়েছি, বান্দা একবার ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। এরপরে যখন দিন শুরু হয়, আল্লাহ তার অপর হাতে এভাবে পৃথিবীর দিকে বাড়ায়, রাতের পাপীদেরকে ডেকে বলে, হে রাতের পাপীরা, আমি দিনের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা একবার তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। নবীজি বলেছেন, শোনো, যতদিন উল্টো দিক থেকে সূর্য না উঠবে ততদিন আল্লাহ তার বান্দাদেরকে ডাকবে, তোরা ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। আমরা হতভাগা মানুষ, গুনাহ করে রাতের বেলায় ঘুমায়, আর আমার আল্লাহ বারবার আমাদের ডাকে। এজন্য আল্লাহ বলছে, তওবাকারী হয়ে যাও, জীবনের গুনাহকে ক্ষমা করব, কোনো চিন্তা হবে না, হবে না। হরিশ্চন্দ্রপুরে আমি হানাফি মানে মাজহাব মাযহাবের বা পীর মাজার আমি এখন অবধি দেখিনি। আমি অনেক বছর থেকে হরিশ্চন্দ্রপুরে আসি, তারপরও আপনাদেরকে বলছি, আপনারা পীর বুঝেন তো? শুনেছেন মাজার দেখেছেন? এই বায়ানের ভিতরে কেন পীর মাজার ঢোকালাম? এটা কারণ আছে, এটা কারণ আছে। কারণটা কি শুনে নেবেন। বাংলাদেশের একটা কিতাব পাবেন, যারা বাংলা শিক্ষিত মানুষ কিনবেন বইটা, আমি পরামর্শ দিচ্ছি আপনাকে। কিতাবটার নাম তাওহীদের মূল শিক্ষা। বইটা ভালো না? খুব সুন্দর নাম, তাওহীদের মূল শিক্ষা আছে ওর ভিতরে। তো বইটা ভালো, পড়বেন। লেখক জসিম উদ্দিন রহমানী, শাইখুল হাদিস। তো
ওই বইয়ে একটা অধ্যায় কায়েম করেছে, অধ্যায় চ্যাপ্টার কি আছে বইটাতে, বিষয় কায়েম করেছে, মানে ও বিষয়টা এর পক্ষে নয়, এটাকে জবাব দিয়েছেন। বিষয়টা লিখেছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আপনারা আলেম মানুষ, আচ্ছা কোনো কিছুকে যদি ফরজ সাবিত করতে যান তার পেছনে গ্রহণযোগ্য দলিল লাগবে, লাগবে না স্যার? দলিল ছাড়া তো ফরজ সাবিত করতে পারবেন না, একদম সরাসরি দলিল লাগবে ফরজ সাবিত করতে গেলে। তো বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, বলে কেন? এই কেনটা বলতে দিয়ে আমি ঘটনাটা ধরলাম। বলছি কোন মানুষ যখন অঢেল পাপ করে, মানে অতিরিক্ত গুনাহ করেছে, এই গুনাহগার লোকটা যদি আল্লাহকে বলে আল্লাহ মেলাই পাপ হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করো, তো ওই বই লিখছে যে আল্লাহ তাকে ক্ষমা করবে না, বলুন নাউজুবিল্লাহ। তাহলে ক্ষমা হবে কি করে? ক্ষমা হবে না, ক্ষমা হবে কি করে? তখন বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এই গুনাহগার লোকটা একটা যোগ্য পীরের কাছে মুরিদ হবে, মুরিদ হয়ে গুনাহগার লোকটা তার পীরকে বলবে বাবা আমার জীবনে অনেক গুনাহ হয়েছে, আপনি দয়া করে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তো আল্লাহর কাছে পীর সাহেব তার মুরিদের জন্য ক্ষমা চাইবে, তাহলে আল্লাহ ক্ষমা করবে, নচেত আল্লাহ ক্ষমা করবে না, বলুন নাউজুবিল্লাহ। তার মানে কিছু বুঝতে পারলেন? তার মানে বলতে যে তুই আমার জন্য আল্লাহকে ভাড়া করতে হবে, আল্লাহ কি করতে হবে? তার মানে ওরা বলতে যে আল্লাহকেও ভাড়া করা যায়। আমি একটা কথা জোরালো কণ্ঠ আপনাকে বলছি, যারা বলে যে মাধ্যম লাগবে, উকিল লাগবে, আমি আব্দুর রহমান আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি, বলবেন আমরা সে আল্লাহর ইবাদত করি না, সে আল্লাহকে মানি না, যার কাছে চাইতে গেলে আর একজনকে ভাড়া করতে হবে, ওই রকম আল্লাহকে আমরা মানি না। কথা ঠিক কিনা বলুন? আমরা সে আল্লাহকে মানি যে আল্লাহকে গরিব, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, বিধবা, মিসকিন, ভিখারি, যে আল্লাহকে সরাসরি বলতে পারে সে আল্লাহকে আমরা মানি। কথা ঠিক কিনা জোরে বলুন। না খালি ধনীদের আল্লাহ, মুলবিদের আল্লাহ, ফকিরের জন্য আল্লাহ না, সবারই আল্লাহ। যারা বলে আল্লাহকে চাইতে গেলে মাধ্যম লাগবে, আমি ডাইরেক্ট বলি আমি সে আল্লাহকে মানি না, যা, কারণ আল্লাহ তোরও আল্লাহ আমারও। তো বলছে পীরের কাছে মুরিদ না হলে নিজেদের গুনাহ ক্ষমা হবে না। সূরা তাহরিমে খুলে দেখুন, আল্লাহ বলতেন তুবু ইলাল্লাহ, তোরা আমার কাছে তওবা কর, আমি তোদেরকে মাফ করে দিব। আর আল্লাহ কোরআনে বলছে 8টা আমল কর, তোদের জান্নাতের সুসংবাদ দিব। প্রথম নম্বর, তোরা তওবা করনে ওয়ালা হয়ে যা। মাজার দেখেছেন কেউ আপনারা? দেখেছেন? পীরের মাজার দেখেছেন আপনারা? তাহলে শুনেন, যারা বলছে ক্ষমা চাইতে গেলে মাজারে যে মানত করতে হবে, শুনেন তাহলে একটু শোনাই আপনাদের। আপনাদের এলাকাতে কুমেদপুরের হাটটা বড় নাকি? কুমেদপুরের হাট কি বার হয়? বৃহস্পতিবার, শনিবার। শনিবার দিন কুমেদপুরে হাট। তা আগেকার জামানায় হাট, এটা আমি বানিয়ে বলছি না। আবু তাহের বর্ধমানী, ইনারা চিনবেন বা শুনেছেন বা দেখেছেন, দেখেছেন। মারা গেছে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। ভালো আলেম ছিলেন, ওনার বই পাওয়া যায় বাজারে, কিনবেন। ও একটা বই লিখেছে পীর তন্ত্রের আজব লীলা, এটা বই আছে পীর তন্ত্রের আজব লীলা। বইটাতে লিখছেন এই কুমিরপুরের শনিবার হাট, দেখবেন হাটে অনেক মানুষ অনেক কিছু বিক্রি করতে যায়, যায় না? তো একদিন মাঠে মাঠে রাস্তা হাট যাওয়ার, এক পানের পাইকার পানের বোঝা মাথায় নিয়েছে, বুঝলেন? পানের বোঝা নিয়ে বাজারে যেসে বিক্রি করতে যেতে যেতে দেখছে ওই হাটে যাওয়ার রাস্তাতে শিয়ালে পায়খানা করেছে। খারাপ করেনি? লোকটাকে ঘৃণা লেগেছে, আরে খারাপ পায়খানা। লোকটা মাথা থেকে দুটি পান ছিঁড়ে পায়খানাকে ঢেকে দিয়েছে, কেউ না দেখে আর গন্ধটা না বাড়ায়। আচ্ছা আপনারা বলুন, ভালো কাজ করেছে না লোকটা? পায়খানা ঢাকা ভালো নাকি খারাপ? ভালো, ভালো কাজ করে দিয়েছে। ও বেচারা পায়খানা ঢেকে দিয়ে বাজার চলে গেছে, ওর পেছনে ছিল এক আলুর পাইকার, আলু। ও যখন ওই রাস্তা দিয়ে যেছে তখন বলছে সুবহানাল্লাহ, এখানে পান আছে, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর ওলি টলি কেউ আছে, কেউ পান দান করে গেছে। আমি যদি 2 কেজি আলু না দান করি তাহলে আমার ব্যবসা উল্টা ঘুরবে। তখন 2 কেজি আলু দিয়েছে, ভালো করে বুঝেন, আবু তাহের বর্ধমানী লেখা। এর পেছনে ছিল এক চাইলের পাইকার, চাল বিক্রি করতে যাচ্ছে, ওই জায়গাতে এসে বলছে সুবহানাল্লাহ,
কে পান দান করেছে, কে আলু দিয়েছে, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি টুলি কেউ আছে, তার জন্য সবাই দান করেছে। আমি যদি এক বস্তা চাইল দান না করি তাহলে আমার ব্যবসাতে বরকত হবে না। উখানিক চাইটা চাইল দিয়ে চলে গেছে। এই করে 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 অনেক মাল। সন্ধ্যাবেলা যখন পানের পাইকার পান বিক্রি করে খালি বস্তা নিয়ে নাস্তা নাস্তা বাড়ি আসে, এসে ওই জায়গায় দেখছে সুবহানাল্লাহ ঢেরই মাল। আচ্ছা ও তো জানে এখানে কোন আল্লাহর ওলি আছে, ও জানে না? ও জানেন? আপনারা বলুন, ও জানে না? ও দেখছেন যে ওরে সুবহানাল্লাহ, এ তো অনেক মাল জমা হয়ে গেছে রে বাবা। বস্তা খালি, যা মাল পেয়েছে সামটিয়ে বেঁধেলে মাথায় নিয়ে মারলো দৌড়। ওর স্ত্রীকে নিয়ে চলেছে, চলো। বলে কি ব্যাপার, বাজার এত? বলে আর পানের ব্যবসা করতে হবে না, আল্লাহ বড় লোক বানিয়ে দিয়েছে। কি ব্যাপার, চলো। ওর স্ত্রীকে বলছে শিয়ালের পায়খানার মাটি দে, খানিক লেপে দে। আমি শর্ট করে বললাম, লেপে পরিষ্কার করে জায়গাটাকে উঁচা করেছে। ওই জায়গাটা লাঠি গেড়ে দিয়ে উপরে লাল কাপড় বেঁধে দিয়েছে, আর তার উপরে লিখে দিয়েছে শাক শিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। চলছে। আচ্ছা ওর ভিতরে কি আছে পৃথিবীর কেউ না জানলে পান পাইকার কিন্তু ঠিক জানে, জানে না? জানে না? শিয়ালের পায়খানা আছে, পায়খানা। তার আপনাকে কিতাবে লেখছে যে ওই জায়গায় মানত করো, ওইখানে যে বলো, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। হচ্ছে তো আল্লাহ ক্ষমা করবে না। রাত যখন গভীর হয়ে যায়, এখন যে টাইমটা চলছে, বাড়িতে যে আমলটা করবেন শোনেন। আসমান 6টা 7টা। নবীজি বলছেন যখন রাত 1/3 শেষ হয়ে যায়, আল্লাহ 1 আসমান 2 আসমান 3 আসমান করতে করতে একদম নিচের আসমানে আল্লাহ চলে আসে। নিচের আসমানে মানে একদম আমাদের উপরে আসমানে গভীর রাত্রিতে আল্লাহ এসে ডাকতে থাকে, কে আছে গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করব। যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব, মাফ করব। বান্দা ওকে পৃথিবীর লোক জীবনে গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে বলো, আল্লাহ জীবনের গুনাহকে ক্ষমা করবে। আর যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, ইস্তেগফার করবে না, ওরা কিন্তু জান্নাতের সুসংবাদ পাবে না, পাবে না। এজন্য আল্লাহ বলছে আত্তাইবু তওবা করনে ওয়ালা হয়ে যা। দ্বিতীয় নম্বর, ভাইজান ভালো করে শুনবেন, আল্লাহ বলছেন 8টা আমল। দ্বিতীয় নম্বর বলছে আল আবিদন, আল আবিদন ইবাদতকারী হয়ে যা। আপনারা একমত হবেন, পৃথিবীতে কম বেশি সবাই ইবাদত করে, করে না? খালি নামাজ রোজা ইবাদত কে বলেছে? রাস্তাতে একটা কাঠি ইট পড়ে আছে, ওটা হটিয়ে দেন, ওটাও একটা ইবাদত। ওটা কি বলুন, আপনারা বলুন। ইবাদত। পায়খানায় বসে থাকবেন, সেটাও ইবাদত। আপনি মনে করবেন আব্দুর রহমানের মাথা মনে হয় গিয়েছে, বলে না, ইবাদত। যদি এই সিস্টেম অনুযায়ী যান, দোয়া পড়ে যাবেন, বাঁ পা আগে দিয়ে যাবেন, দোয়া পড়ে বের হবেন, ডান পা দিয়ে বার হবেন, তাহলে এটাও একটা ইবাদতে পরিণত হবে। হবে না? হবে না বলুন, হবে না? এই যে ঘড়ি, এই যে ঘড়ি, আপনাদেরকে দেখাবার জন্য বলছি না, বেশিরভাগ মানুষ ঘড়ি পরে বাঁ হাতে, পরে না? অনেক লোকে বাঁ হাতেই পড়ে, বেশিরভাগই দেখে, এটা দেখতে পাই। আমি এটা ফরজ ওয়াজিব বলছি না, কিন্তু ডান দিকে আমাদের ইসলামের সব রীতিনীতি হলো ডান দিকে। কেউ যদি রসুলের ডান দিকের ব্যবহার গুলো ফলো করে বলে না, আমার রসুল সব ডান দিকে পছন্দ করতেন, এটা আমি ডান হাতে পড়বো, রসুলের আদর্শ মনে করে, তাহলে এটাও হবে তার জন্য ইবাদত। হবে না? ঘুমাবেন, ঘুমও ইবাদত। মুমিনের ঘুমটাও ইবাদত। বলে কেন? যদি সিস্টেম অনুপাতে শোন, ঘুমানোর সময় দোয়া পড়েন, কোরআনের যে আয়াতগুলো পড়েন, ডান কাতে শোন, তাহলে ঘুমটাও মুমিনের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোরা ইবাদত করেনিওয়ালা হয়ে যাও। তাহলে সবাই তো আমরা ইবাদত করেনিওয়ালা। তারপরে নামাজ। এখন আমাদের সমাজে নামাজিদের খুব অভাব। মাঝখানে একটা কথা বলে দিই, সব নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। মুহাদ্দিসগণ বলছেন কিছু কিছু নামাজ বান্দার মাথার উপরে যায় না। আপনি বিশ্বাস করবেন এই কথাটা? আপনাকে আমি দেখাচ্ছি, তাহলে একটু ধৈর্য ধরেন, আপনি বুঝতে পারবেন। এখন আমি আপনাদের এই মসজিদে কোনো একদিন নামাজ পড়ালাম,
নামাজ পড়িয়ে বললাম, ভাই বসেন বসেন, একটা কথা জিজ্ঞাসা করবো, একটা কথা হাদিস শোনাবো। সবটি লোক বসে গেছে যে আব্দুর রহমান কিছু বলবে, শুনে লাও। আমি বললাম, ভাই এতগুলো লোক নামাজ পড়ছেন, একটু বলুন তো কে কতদিন থেকে নামাজ পড়েন? একটা বুড়া দাঁড়াতে পারে না, লাঠিতে টেরা করে দাঁড়িয়ে বলছে, বুঝছে 70 বছর থেকে নামাজ পড়ি। আচ্ছা, ও যে কথাটা বলছে ওর দিলটা বড় করেই বলছে, বলে না? আপনারা বলুন, বলে না? কে বলছে 50 বছর, কে বলছে 60 বছর। আমি বললাম, খুব ভালো, এতদিন থেকে নামাজ পড়ছেন, তবে আমাকে কেমন কেমন সন্দেহ লাগছে, আমি একটু পরীক্ষা করতে চাই, করিব? সবটি ভয়ে ভয়ে বলছে, করেন। কাগজ দেন, জালসার কাগজটা দেন বাবজি। প্রত্যেকটা মুসল্লিকে ভালো করে শুনবেন, একটাই দেন, তাহলে হবে, ছিটতে হবে না। একটা প্রতিটি মুসল্লিকে তখন আমি এরকম একটা করে খাতা দিলাম, সাদা খাতা। লেন সবাই, লেন সবাই নিল, একটা করে কলম দিয়ে বললাম, 70 বছর 50 বছর থেকে নামাজ পড়েন, খুব ভালো, আপনাদের একটু পরীক্ষা করতে চাই, নামাজে আপনারা কি বলেন। এই যে সানা বাইত বাইনি থেকে শুরু করে একদম সালাম পর্যন্ত যে দোয়াগুলি রয়েছে, আপনাদের হাতে খাতা কলম আছে, একটু যে যে ভাষাতে পারেন, বাংলা তো বাংলা, ইংলিশ তো ইংলিশ, উর্দু তো উর্দু, আরবি তো আরবি, আমি আরবিতে বলছি না, যে ভাষাতে পারেন 70 বছরের নামাজি আপনারা একটু দোয়াগুলো লিখে দেন। আচ্ছা, আপনারা একটু জুড়ে বলুন, লিখতে পারবে? 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 যেই বলেছি দোয়াটি লিখে দেন, 70 বছর নামাজ পড়ছেন, বুড়া লোকটি খালি এরকম ঢুক গেছে, সুবহানাল্লাহ। মুলবিটা কি বোঝে রে? মানে চাচা 70 বছর নামাজ পড়ে এখন পর্যন্ত বাইত বাইনি জানে না, এরকম আছে না নাই? জুড়ে বলুন, আছে না? 80 বছর নামাজ পড়ে এখন পর্যন্ত তাসাহুদের বৈঠক কোনটা বুঝে না। যদি বলি উজুর ফরজ কয়টা জানে না, রুকুতে কি বলতে হয় জানে না। আচ্ছা বলুন, সারা জীবন বিনা দোয়াতে নামাজ হবে? আপনারা বলুন হবে? মুলি সাহেব, আপনারা বলুন হবে? আমাদের গ্রামে লোকটা মারা গেছে, তার নামটা লিখি, আর বলার দরকারও নাই, শুধু বুঝাবার জন্য একটু কথা বলছি, আল্লাহ তাকে মাফ করুক। দুয়া শিখতো না, দুয়া শিখতো না। ওর দাদু একটা মুলি সাহেব ছিল, ওকে জিজ্ঞাসা করেছিল যে, দাদু আমি পারি না তো কি করবো? ওর দাদু বলেছিল, তুই বিনা দুয়াতেই নামাজ পড়। ও দাদু মরে কবরে হাড্ডি হয়ে গেছে, ও বেচারা বুড়া হয়ে গেছে। ওকে বলছি, দাদু বিনা দোয়াতে নামাজ হবে? হাত, দাদু বলে গেছে বিনা দোয়াতেই নামাজ হবে। আচ্ছা বলুন, কদিন চলবে বিনা দোয়াতে? 70 বছরে নামাজ পড়ে মসজিদে দেখবেন ইমামের পেছনে যে বলছে আল্লাহু আকবার, বড় করে তাকবীর দিয়েছে, আর এত জোরে মুখ লড়াচ্ছে, মনে হচ্ছে শাইখুল হাদিস নামাজ পড়ছে, বিসমিল্লাহ কইতে জানে না। আছে না নাই বলুন? আছে না? 50 বছর নামাজ পড়ো, একটা দোয়া ঠিক করে জানো না, ঈদ নামাজ কি করে তোমার রব কবুল করবে বলো? শেষ করতে পারিনি এখনো। এবার কেউ তো লিখতে পারবে না, লিখতে পারবে? আপনারা বলুন, পারেন? 100টার মধ্যে 10 জন পারবে, যে ভাষাতেই লিখতে দেন। আচ্ছা লিখে দিল, উপায় নাই, লিখতে হবে, টেরা একা যে যেমন পারে লিখলো। এবার আমরা 3টা মুলি সেট নাম্বার দিব, 100 মার্কে পরীক্ষা, ভালো করে বুঝেন। আমরা 3টা মুলবি নাম্বার দিছি, দুয়ার লেখার নাম্বার গুলো। আচ্ছা 100তে পরীক্ষা চলছে, 100-র মধ্যে কত করে পাবে একটু আইডিয়া করে বলেন ভাই, কত পাবে? এটা অনুমান করে বলেন, কত পাবে? 50 পাবে? আপনারা 10 পাবে? 10? এটা কথা বলুন, 10 পাবে? 10ও পাবে না, 10ও পাবে না। এই যে নামাজি চলছে, 10ও পাবে না। তাহলে আমরা মুলবি, আমরা আল্লাহ খোদা নয়, নাউজুবিল্লাহ। আমরা মানুষ যদি এই নামাজের দুয়াতে 10 না দিতে পারি, তো যিনি নামাজটা পাঠিয়েছে উনি কি নাম্বার দিবে আপনাকে? কিছু বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ না বলুন। তার মানে এই ইবাদত ইবাদত বলে গণ্য হবে না। আল্লাহ 2 নম্বর বলছে, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। কেমন করে ইবাদত করবে? যেমন আল্লাহ বলেছেন, নবীজি করেছে, ওই রকম করে ইবাদত করো, তবে তুমি ইবাদত করনে ওয়ালা। নামাজ 2টা নিয়ম মেনে পড়ো। আল্লাহ কোরআনে 1 নম্বর বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সঙ্গে তোমরা নামাজ পড়ো। অতএব নামাজ যদি ধীর স্থিরে না হয়, আল্লাহ নামাজটা ইবাদত বলে গণ্য করবে না। আর নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসো আমার মতন করে নামাজ পড়ো, তোমার আল্লাহ কবুল করবে। মুর্শিদাবাদ সুতি থানাতে বহুদিন আগেকার কথা,
জালসা করতে যে আসরে নামাজ পড়তে মসজিদে ঢুকলাম, নামাজ শেষ হয়ে গেছে, দ্বিতীয় তৃতীয় জামাত চলছে, মসজিদে ঢুকছি। তো আপনারা হকার বুঝেন? হকার ওই ফেরি করে বেড়ায় গ্রাম গ্রামে, হকার বলে তো নাকি আপনাদের? হকারি করে বেড়ায় যারা আর কি। তো মসজিদে একটা ছোট্ট জামাত চলছে, জামাত শেষ হয়ে গেছে, আমি উজু করে মসজিদে ঢুকে নামাজে দাঁড়িয়েছি, পাশে দাঁড়িয়েছি, আর আমার পাশে একটা হকার এসে দাঁড়ালো। ওই আগেকার ওই 1100-1200 মডেলের নোকিয়া মোবাইল দেখেছেন না, টুং 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 করে ফোন আসলে বাজে, ওই মোবাইলটা পকেটে নিয়ে নামাজে আমার পাশে দাঁড়িয়েছে। যেই খালি রুকু থেকে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে ফোন চলে এসছে, বুঝলে? ওই হকার তখন পকেট থেকে মোবাইলটা বার করে ফোনটা রিসিভ করে বলছে, এখন নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন, এর নামাজ হবে? আপনার বলুন, নামাজ হবে? নামাজ পড়তে পড়তে মোবাইলে ফোন রিসিভ করে বলছে, এখন নামাজটা পড়তে দাও। সে বীরভূম দিকের লোক হকারি করে বেড়ায়। আচ্ছা আপনারাই জুড়ে বলুন, এই নামাজ আল্লাহ কবুল হবে? জিন্দিগিতে হবে না। ঘরের কথা পরকে বলতে নাই। 2 বছর আগে আমার গ্রামের ছেলে এখানে বসে আছে, আমি তারাবি পড়াই না, রমজান মাসে আমরা প্রোগ্রাম করি, তো আমি তারাবি পড়তে মসজিদে গেছি, তো আমার স্ত্রীকে নিয়ে গেছি। আপনারা মেয়েরা তারাবি পড়ে তো মসজিদে নাকি? পড়ে না? পড়ে। তো আমি আমার স্ত্রীকে নিয়ে বলছি চলো নামাজ পড়তে হবে, তারাই পড়বে। তখন আমাদের বাচ্চাটা হয়নি আর কি। তো আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেলাম, আমি বারান্দাতে বিছিয়ে, তখন এসারে জামাত চালু হয়ে গেছে, আমরা 2 মিনিট পরেই গেলাম, তো এসারে নামাজ চালু হয়ে গেছে। তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনালো আর কি। তো আমি বারান্দায় নামাজ পড়ছি, আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেছে। তো আমার স্ত্রী যে পায়ে পা মিলাচ্ছে, আহলে হাদিস মানে কি পায়ে পা মিলাতে হবে না? পায়ে পা মিলাচ্ছে। তো পার্সের একটা মেয়ে, আমাদের ওখানে খানিক হানাফিও আছে পার্সেই, তো পায়ে পা লাগাচ্ছে, তো মেয়েটা পা টেনে নিচ্ছে, নামাজে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা নামাজ পড়ছে, আমার স্ত্রীও দাঁড়িয়ে গেছে। তো আমার স্ত্রী বারবার পাটা লাগাচ্ছে নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মেয়েটা নামাজে পা টেনে নিচ্ছে। ও না, তখন আমার স্ত্রী নামাজে দাঁড়াচ্ছে আর কি, এখন নিয়ত বাঁধে নাই, মানে পাটা মিলিয়ে এবার আল্লাহ আকবার বলবে, আর মেয়েটা খালি পা টানছে বারবার। তখন আমার স্ত্রী বলছে পাটা লাগাও। তো আমার স্ত্রী তো নামাজে দাঁড়ায়নি, তখন ওই মেয়েটা এরকম নিয়ত বানিয়ে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। আচ্ছা বলুন, বলুন আপনারা, নামাজ হবে? হবে? এই ইবাদত হবে? এই নামাজ আল্লাহর কাছে যাবে না ভাই, ইবাদত করলেই হবে না। নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসো এসো আমার মতন করে নামাজ পড়ো। কোরআন বলছে ধীরে স্থিরে তোমরা নামাজ পড়ো, তোমার আল্লাহ ইবাদত বলে গণ্য করবে, নচেত ইবাদত হবে না, হবে না। এটা জুমা মসজিদ না? 1 মিনিট বলে দিয়েছি, 3 নম্বরটা বলবো। দেখবেন কিছু কিছু লোক উজু করতে যাবে, নামাজ শেষ, আমি নিজের চোখে দেখা কথা বলছি, উজু করছে, এত জোরে উজু করছে মনে হচ্ছে শতাব্দী চালু হয়ে গেছে, বন্দে ভারত চলছে। হ্যাঁ, দেখেছেন না আপনারা এরকম উজু করতে? না হাত দেওয়া হচ্ছে না পাওয়া যায়। এবার যেমন তুমি উজু করলো, মসজিদের গেট খুলছে আর বলছে কত কমাতে ছিল, কত কমাতে ছিল, কত কমাতে ছিল। আছে না নাই বলুন? আর শুক্রবার দিন কিছু বিয়াদব মার্কা মুসল্লি আছে, শুক্রবার জুমা মসজিদে আব্দুর রহমানের কথাটা মিলিয়ে নেবেন, একবার মিলিয়ে নেবেন। শুক্রবার দিন দেখবেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কিছু লোক বলছে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, দেখবেন আছে। খালি বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শুক্রবার দিন আছে না নাই বলুন আপনার দিকে? এত তাড়াহুড়া, মনে হচ্ছে বন্দে ভারত চলছে, আর স্টপেজ দিয়েছে না গাড়িতে। এগুলো ইবাদত? আল্লাহর সঙ্গে ফাইজলাম করলে হবে না। তাহলে আল্লাহ বলছে যদি তোরা জান্নাতের সুসংবাদ নিবি রে, ইবাদতকারী ইবাদত করনে ওয়ালি তোমরা হও, হে নারী পুরুষেরা নবীজির মতন করে ইবাদত করো। তাহলে 2টা হয়ে গেল। 3 নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলহামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করো, মুহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। কষ্টে থাকবেন তাও আলহামদুলিল্লাহ বলতে হবে। এবার আপনাকে দেখাচ্ছি, বাবজি হাতটা বাড়ান। কিছু কিছু লোক আছে দেখুন, আসসালামু আলাইকুম চাচা কেমন আছে, আছে না নাই বলুন? হ্যাঁ বলুন। কিছু লোক বলছে হ্যাঁ মোটামুটি, এরকম রোগের লোক আছে না নাই বলুন? কিন্তু কি বলতে হবে? যেমন থাকো বলতে হবে আলহামদুলিল্লাহ, বলতে হবে কিনা বলুন? হ্যাঁ মোটামুটি, শান্তি নাই দুনিয়াতে। যেমন থাকো, বান্দা সর্ব অবস্থায়
শুকরিয়া আদায় করো, না শুকরি করিও না। যারা না শুকরি করে আল্লাহ তাদের নিয়ামত কমিয়ে দেয়, আল্লাহ তাদের উপরে নারাজ হয়, আর তারা জান্নাতের সংবাদ পাবে না, পাবে না। বুঝাতে খুব ভালো লাগবে আজকে, কেন যে এই যে রেল লাইন আপনারা বুঝতে পারবেন। আমি পেশাব করতে যে ট্রেন দেখলাম, যে ট্রেন যেছে খুব কাছে আছে। এবার বলুন, আপনাদের জিজ্ঞাসা করছি, রেলের চাকাটা লোহা, লোহা না? আর যার উপর দিয়ে চলে ওইটা লোহা। যার উপর দিয়ে চলে রাস্তাতে পাড়া আছে, ওইটাকে কি বলে আপনাদের দিকে? কি বলে? ফাড়া? আপনাদের কি বলে? আমাদের দিকে বলে চেল, 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 চেল বলেন আপনারা। চেল, চেল বুঝেন? রেল না, চেল, চেল। ওই রাস্তাটা, রাস্তাটা, লোহার রাস্তাটা। কথা বুঝতে পারছেন? আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশন আছে না, ভালো করে কথাটা যুক্তিটা শুনেন। এটা ফকির হরিশ্চন্দ্রপুর বলছে দেবাব দেবাব দেবাব, ভিক্ষা করছে, ভিক্ষা করছে। যার মন চাইছে দিচ্ছে, না তো না দিচ্ছে, গরিব মানুষ ভিক্ষা করছে। আর রাতের বেলায় দেখবেন কিছু কিছু অচল রেল লাইন আছে, চেল আছে, যেগুলোতে ট্রেন চলে না, আছে না? আচ্ছা, ওই রেল লাইনে মাথা দিয়ে মানে বালিশ বানিয়ে ভিখারিটা শুয়ে আছে, আর আল্লাহর বিরুদ্ধে কেঁদে কেঁদে অভিযোগ করছে। নাউজুবিল্লাহ বলুন। কি বলছে জানেন? আল্লাহ, আমি কি এমন অন্যায় করেছিলাম আল্লাহ, তুমি একটা আমাকে তিরপালের ঘর দাও নাই, রেল লাইনে শুয়ে আছি। যারা বড় লোক দুতলা তিনতলায় বাস করে, আল্লাহ তোমার কি ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদের 5 তলা বিল্ডিং রেখেছো। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। লোকটা কানতে 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 কানতে, এরকম লোক অনেক আছে দেখবেন। আমি যে কথাটা বললাম, বড় লোক দেখে হিংসা করে যে আল্লাহ ওকে দিয়েছে আমাকে দাওনি কেন, আছে না? এরকম আছে না? আচ্ছা, এই লোকটা কানতে কানতে, আস্তে কথা বলেন ভাই আপনারা, কানতে 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 রেল লাইনে ঘুমিয়ে গেল, চেল লাইনে। আর আল্লাহকে বলছে আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, ঘুমিয়ে গেছে। সবালে বলবেন রাত 1:30 বেজেছে। কটা? 1:30। ঘড়ির কাঁটায় টং টং করে 1:30 বেজেছে। এমন সময় এত জোরে ভূমিকম্প হচ্ছে, ফকির তাড়াতাড়ি উঠে বলছে অচল লাইনে ট্রেন চলে রে বাবা। তাড়াতাড়ি উঠে দেখছে কোন ট্রেন ঢুকেনি, ভূমিকম্প। আর এত জোরে ভূমিকম্প, দোতলা তিনতলা বিল্ডিং গুলো ভূমিকম্পতে মাটির তলে বুজবুজ করে ঢুকছে, বুজবুজ করে মাটির তলে বিল্ডিং গুলো ঢুকে গেছে। ফকির তখন রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি 5 তলায় থাকতাম, বিনা গোসল জানাজাতে দাফন হতো, লাশ কেউ পেত না। ঠিক কিনা জোরে বলুন। এজন্য 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন মুমিন রে, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো। তাই আল্লাহ 3 নম্বর বলছে আল হামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও, খবরদার না শুকরি করবে না, করবে না, করবে না। ওইদিকে দেন, ওইদিকে দেন, ওরা টাকা লিছে। কটা হলো? 3টা হলো। তাহলে শুকরিয়া আদায়কারী হয়ে যাও। 3টা হলো। 4 নাম্বার শুনলেন ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8টা গুণের কথা বলছেন, আপনারা একটু ধৈর্য ধরবেন, ধৈর্য হারা হবেন না। 4 নাম্বার আল্লাহ বলছে আস-সাইহুন, রোজাদার হয়ে যাও, রোজা রাখনে ওয়ালা হয়ে যাও। মুমিন রে, তুমি কোনদিন বেরোজাদার হতে পারো না। যদি রোজা না রাখো, বিশ্বনবী বলছেন জাহান্নামের ভিতরে তোমার পা গুলোকে আকাশের দিকে বাঁধবে, আর তোমার মাথা মুখমণ্ডল কেন জমিনের দিকে ঝুলিয়ে রাখবে। যারা রোজা রাখবে না, ওদের পা গুলোকে উপরের দিকে আর মাথাটা মাটির দিকে আল্লাহ বেঁধে রাখবে, আর তাদের মুখগুলো চিরে চিরে রক্ত বার হবে। এরা জাহান্নাম যাবে। তারা কারা? তারা হলো বেরোজাদার, যারা দিনের বেলায় ইফতারের আগেই ইফতার করেছিল, রোজা ছেড়ে দিয়েছিল, রোজা রাখে নাই, অতএব তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ 4 নাম্বার বলা আস-সাইহুন, রোজাদার হয়ে যাও। জি,
রোজার মাসে জলসা সাঁইথিয়াতে, বীরভূম জেলা পড়োটা। তো কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আপনাদের এদিক দিয়ে যাই, স্টেশনে নেমেছি, চলে গেছি মসজিদে, নিয়ে চলে গেছে ভাড়া। তো এই আসরের পর মসজিদে ঢুকলাম, কাঞ্চনে গেছি। তো আমি বললাম যে ভাই একটু পায়খানা বাথরুম করে উজু করে নামাজ পড়বো, তারপরে দস্তরখানে ইফতারিতে বসবো। রমজানের রোজা, রমজান মাসের জালসা। এবার আমি বাথরুমের গেটে গেছি, ভাই কেউ ঢুকে আছে, আমি বাইরে দাঁড়িয়ে, তুই বার হবে তারপর আমি যাব। এবার খানিকক্ষণ পরে একটা মোটা তাজা লোক, বয়স মোটামুটি ওই 35, 32, 33 এরকম হবে আর কি, দেখতে একদম হাতির মতন মোটা। যখন বেরোলো লিট্রিন থেকে, রোজার মাসের গল্প করছি, এটা ভালো করে বুঝবেন। এবার আমি মসজিদের ওই বাথরুমে ঢুকলাম, বাবা এত গন্ধ, পায়খানা ফিরা গেল না। তাড়াতাড়ি বেরিয়ে দরজাটা খুলে দিলাম যে গ্যাস টাকা বাড়া। আচ্ছা আপনারা বলুন কিসের গন্ধ? বিড়ি, 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 বিড়ি। কোন মাসের কথা বললাম এটা? রমজান। কোথাকার পায়খানাটা? মসজিদের পায়খানা। রমজান মাসে আসরের পর পায়খানাতে বসে চুরুক চুরুক করে বিড়ি টানে, এরকম কিছু বিয়াদব মার্কা লোক আপনার দেশে নাই? রোজা রাখে না, দেখবেন আবার মানুষের সামনে বেহায়া, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, বিড়ি টানে মানুষের সামনে, এরকম বেহায়া নাই? আপনারা বলুন আছে না নাই? বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। তুমি মুসলমান, আরে লজ্জা বলতে কিছু রাখ, রুয়ানে রাখিস নি তো ঘরে খা। ওটা তো আছে, শুনে তো বাপজি আমার কথা আমাকেই ব্যাগ দিছে গো। তো শোনেন আপনাদেরকে যেটা আমি বলছি, শোনেন, রমজান মাসে যারা রোজা রাখেন না, আমাদের দেশে আছে এগুলো, আপনারা কেমন ভাবছেন জানি না। দেখবেন যখন রোজা শুরু হয়, কাঁচিয়ে যায়, তখন কিছু কিছু বদমাস লোক নতুন নতুন রোগের বাহানা দেয়। আপনার দিকে আছে না? বহুত আছে, রোজা রাখবে না বাহানা দেয়, আর রাস্তাঘাটে এখানে সেখানে তারা চুরুক চুরুক বিড়ি টানে। আমি বিড়ি নিয়ে আর কথা বাড়ালাম না, আল্লাহ মাফ করুক। তো আল্লাহর নবী বলছেন, যারা রমজানে রোজা রাখবে না, ওরা কোনোদিন সুসংবাদ পাবে না, জান্নাত পাবে না। অতএব যারা বিড়িখোর, রমজান মাসে বিড়ি খান। আরেকটা কথা মাঝখানে বলে দিচ্ছি, আমাকে মাফ করেন। কিছু লোক দেখবেন রোজা রাখে, এদিকে দেখেন, আপনারা খালি হ্যাঁ না বলুন, তাহলে বুঝে নেবো। সাহারি যখন খেলে, আচ্ছা সাহারি খেতে বলেছেন আল্লাহ রাসূল, একাধিক হাদিস আছে, সাহারিতে বরকত আছে। কি আছে? বরকত আছে। কিছু কিছু লোক দেখবেন ফজরের সময় ভাত টাত খেয়ে খালি ঘুরিয়ে দিচ্ছে, ঘন ঘন টাইম দেখছে, দিকে আর কতক্ষণ আছে, যখন দিকে আর 5 মিনিট আছে, একটা শোক টান দিয়ে দিই। আছে না নাই বলেন আপনারা? তাহলে ওর লাস্ট খাবারটা কি হলো? বিড়ি। বিড়িতে বরকত হবে নাকি তাহলে? হ্যাঁ, তাই কেউ যদি হারাম খেয়ে রোজা রাখে, ওর রোজা হবে? আপনারা ফতোয়া দেন, আমি দিব না। বিড়ি খেয়ে আবার কিছু লোক ইফতার করছে, ইফতার করে আগে খাইনি বলছে, তার নাম আবার খাইনি। কি নাম? নামটাই বদমাশি করে দেওয়া হয়েছে। বলছে কি খাচ্ছিস রে? বলে খাইনি। বলে খাচ্ছিস? বলছে খাইনি, ও নামই খাইনি, ধোঁকাবাজ। যারা রমজান মাসে এগুলো তাবাক সেবন করেন, মাহজুর। আমি আপনার দিনী ভাই পরামর্শ দিলাম, রাগ করলে লাভ হবে না। নবীজি বললেন, 4 নাম্বার বললেন, রোজাদার হয়ে যাও, সিয়াম পালনকারী হয়ে যাও। সকলে রোজা রাখবেন, ফরজ রোজা না রাখলে জান্নাত পাওয়া যায় না। 5 নাম্বার আল্লাহ বলছে, আর রাকিউন, এর মানে হলো নামাজি হয়ে যাও। কোরআনে নামাজকে রাকিউন বলে শব্দই অন্য জায়গায় বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিইন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, নামাজি হয়ে যাও। তার কারণ বেনামাজি কোনদিন জান্নাতের সংবাদ পাবে না, পাবে না, পাবে না। আমি দুটি কথা আপনাকে জিজ্ঞাসা করব, উত্তর দেন। আমি এইভাবে আপনাকে টুকটুক করে আগাচ্ছি, উত্তরটা দেবেন নামাজের গুরুত্ব নিয়ে। ইমাম সাহেবকে, মসজিদের ইমাম আপনি, এটা ইমাম, এ কথা সেদিনও বলেছিলাম, আজকে আবার বলছি আপনাদেরকে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, ভাই নারায়ণপুরে মুসলমান পুরুষের সংখ্যা কত? তো বলছে ভাই মোটামুটি 500 হবে। কম বললাম? কত হবে? আপনারা বলুন বাপ। 500। এই নারায়ণপুরি ইমামকে বলছি 500টা বেটা ছেলে আছে, পুরুষ মানুষ, ফজরের সময় কটা মসজিদে আসে? উত্তর কি দিবে বলুন? 5টা। কটা? 5টা। অথচ মুসলমান কটা বললো? আপনারা আর কথা বলছেন না এবার। 500।
আর ফজরে হাজিরা 5টা। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আর রসুলের যুগে এই মুসলমান এটা সাহাবি কিনার মতন করে দাঁড় করান, এই তোমরা মুসলমান কজন? তা সাহাবি বলবে মাত্র 200টা। কটা বলুন? 200। সাহাবিকে জিজ্ঞাসা করেন ফজরের সময় মসজিদে কটা আছে, উত্তর কি দিবে? 200টা। 200টাই দিবে, একটাও নড়চড় হবে না। তাহলে তারা মুসলমান জয়টা, নামাজি তটা। আর আমরা মুসলমান 5000, নামাজি মাত্র 25টা। হ্যাঁ না বলুন? কথা মিললো তো? একজন টেলিফোন করে বলছে, মুলি স্যার ফতোয়া দেন, বেনামাজি জানাজা পড়া যাবে? এই যে গন্ডগোল চলছে দেশে, বেনামাজি জানাজা পড়া যাবে? তখন আমি বললাম, আমি বক্তা, আমি জালসা করতে পারি কিন্তু ফতোয়া দিতে পারি না। ওনারা ফতোয়া দিবেন, মিটনা মাদ্রাসায় ফতোয়া পাওয়া যাবে, আমার কাছে ফতোয়া মিলবে না। আমি জালসা করতে পারি। বুঝেন না? তাও আপনি আপনি ফতোয়াটা দেন। তখন আমি বললাম, বেনামাজির জানাজা পড়া যাবে কিনা আমি সরাসরি হাদিস দিতে পারবো না, তবে বড় বড় বিদ্বানদের মত দিতে পারবো। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বলছেন নামাজ অস্বীকার করার কারণে তাকে জবাই করতে হবে। ইমাম আবু হানিফা বলেছেন তাকে 20 বছর জেল দিতে হবে। ক বছর? 20 বছর। ইমাম সাফি বলেছেন শাস্তি, ইমাম মালিক বলেছেন শাস্তির কথা। এগুলো বলতে পারবো কিন্তু হাদিস দিতে পারবো না। তখন বলছে কেন পারবেন না? তখন আমি বললাম, শোনেন কাজে লাগবে আমার এই ফতোয়াটা শুনেন। তখন আমি বললাম, রসুলের জামানায় একটা বেনামাজি মুসলমান ছিল না। ছিল? বলুন ছিল? একটা বেনামাজি মুসলমান ছিল না। তাহলে বেনামাজির জানাজার প্রশ্নটা আসবে কেন বলো? রসুলের জামানায় বেনামাজি মুসলমানই না। মশলাটা আমি হাদিস থেকে সরাসরি দিতে পারলাম না। অতএব নামাজ পড়েন। ফর এক্সাম্পল দিচ্ছি, নামাজ রুকুকারী হয়ে যাও। সবাই আমার দিকে দেখেন, এটা আমার ভিজিটিং কার্ড, এটা একটা আমার ভিজিটিং কার্ড। এখানে আমার নাম, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, বাড়ির ঠিকানা, আমার দোকান আছে, দোকানের ঠিকানা আছে। এই কাগজটা আমি আমার বাপজিকে বলছি, বাপজি কাগজটা নেন, আমার ভিজিটিং কার্ড। বুড়া মানুষ বুঝে কি হবে? বলছি আপনাদের ডিসেম্বরের 20 তারিখে আমার বাড়িতে দাওয়াত, আপনারা 5-7 জনাকে দাওয়াত দিলাম। তিনি বয়স্ক মানুষ বলছে, হ্যাঁ এত দূরে কি আর যাওয়া যাবে? আমি বলছি কেন যাওয়া যাবে না? আপনারা হরিশ্চন্দ্রপুরে কামরূপ ধরে নেন, স্টেশন কোন দিকে, এদিকে না ওদিকে? এদিকে। এদিকে না? আমি বললাম হরিশ্চন্দ্রপুরে কামরূপ ট্রেন ধরেলেন, ডাইরেক্ট গুয়াহাটি, আমাকে ফোন করবেন, ড্রাইভার স্টেশন থেকে রিসিভ করবে। যাওয়াটা সহজ হলো কিনা? সহজ হলো না? তখন ইনাদের মধ্যে ইনি একটু বয়স কম, ইনি বলছে যাক বাবা, এই চান্সে আসাম ঘোরা যাবে। উদাহরণটা ভালো করে শুনেন। এবার এরা 20 তারিখে দাওয়াত, 19 তারিখে ভোর রাতে কামরূপ ধরবে। এখানে স্টেশনে যে আমাকে ফোন করছে, মাওলানা আমরা 7 জন আপনার বাড়িতে আসছি। হ্যাঁ হ্যাঁ চলে আসেন। গুয়াহাটি ঢোকার আগে একবার ফোন করবেন, আমার ড্রাইভার আপনাদের নিয়ে আসবে। এই বেচারা মনের আনন্দে এরা 7 জন ট্রেনে চেপে গেল। আগামীকাল পরের দিন স্টেশন গুয়াহাটি ঢোকার আগে বলছে, এই মোড়াকে ফোন কর, ফোন কর, ফোন কর, ফোন কর, ড্রাইভার পাঠাবে। এরা যখন আমার নাম্বার টিপে ফোন করছে, মোবাইল তখন জবাব দিচ্ছে, আপনার ডায়াল করা নাম্বারটা সুস্থ আছে। কেমন লাগবে? হ্যাঁ? তখন মনে একটা ভয় ভয় ঢুকবে যে বাবা ধোকা টোকা দিল না তো বাবা, এটা মনে হবে কি হবে না? এর মধ্যে একজন বলছে যে আরে বাবা মোবাইল সুস্থ হতেও পারে, তুমি আগাও, হতেই পারে। আবার আগে গিয়ে ফোন করছে না, তারপরে এই মোবাইল এই ঠিকানা দেখে ট্যাক্সি করে আমার বাড়ি চলে গেছে। আমার বাড়িতে বলছে মনসের বাড়ি আছেন? আমার স্ত্রী বলছে আপনারা কে? বলে আমরা হরিশ্চন্দ্রপুর মালদা থেকে গেছি। বলে মুলবি সাহেব বাড়িতে নাই, মুরি সাহেব দোকানে আছে। তখন দোকানের কাগজটা দিকে ড্রাইভারকে দোকানে নিয়ে গেছে। আল্লাহর কারিশমা, দোকানে যে দেখছে দোকানে শাটার লাগা। কেমন লাগবে খালি বলেন? হ্যাঁ? ভয় লাগবে কি লাগবে না? আবার বাড়ি এসছে, নাই, আবার দোকান, দোকান আর মাকান, এই করতে 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 আমাকে পেল না। ইনি বয়স্ক আলেম, তিনি বলছে তওবা করছি, জীবন আর আসামে আসবো না। আসামের লোক আসলেই খারাপ, ইনার মনে এটা ভাবনা আসবে। সঙ্গে সঙ্গে জোহরে আজান দিল, উজু করে মসজিদে গেল। এবার মেন জায়গায় এলাম, নামাজে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, আমাকে তো পেলই না। সালাম ফিরার পর ইনারা মুসাফির মানুষ সামনে তাকিয়ে দেখছে, মুলবি আব্দুর রহমান ইমামের পেছনে প্রথম কাতারে বসে আছে। একজন গবেষণা করে বলছেন, দার্শনিকদের কথা হলো একজন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি ব্যক্তিকে
দোকানি মাকানি খুঁজতে হবে না। একজন জান্নাতীকে দোকানে মাকানে খুঁজলে হবে না, জান্নাতীকে আজান হলে মসজিদে পাওয়া যাবে। কারণ যে লোকটা জান্নাতি হবে ওই লোক বেনামাজি হতে পারে না। তাই আল্লাহ কুরআনে বলেন, হে পৃথিবীর লোকেরা 5 নাম্বার নামাজি হয়ে যাও। নবীজি বলেছেন, বাইনাল আব্দু বাইনাল কুফর তারকুস সালাহ। নামাজি প্রমাণ করে কে মুসলিম আর কে মুসলিম নয়। কাফের যে নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কাফের হয়ে যায়। একটা লোক মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, ওকে কাফের বলা যায় না। কিন্তু যে নামাজকে ছেড়ে দিয়ে অস্বীকার করে ও কোনোদিন মুসলিম নয়, এ কথা নবীজি বলেছে। এজন্য পৃথিবীর লোক, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, 8টা আমল তোমরা করো, তার 5 নাম্বার হলো নামাজি হয়ে যাও। কারণ বেনামাজি জান্নাতের সংবাদ পাবে না, পাবে না। কি করলি তুই ভাবিয়েছে, মায়া জালে গিলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। পাঁচটা হলো আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। 6 নাম্বার আল্লাহ বলছেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সাজদা কাকে করতে হবে বলুন? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। মা বোন শুনেলেন, নবীজি বলছেন, মানুষ যদি মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, আমি নবীজি প্রত্যেকটা মেয়েকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। ইসলামে সাজদা করা মানুষকে জায়েজ নাই। অতএব পৃথিবীতে সৃষ্টিকে সাজদা করা যাবে না, সৃষ্টি সাজদা করবে স্রষ্টাকে। এজন্য আল্লাহ বলে, সাজদাকারী হয়ে যাও। পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না। দুনিয়ার বাস্তব চিত্র আপনাকে বলছি, 2 মিনিট এদিকে। কেউ পাথরের কাছে মাথা নামো করে, করে না? কেউ গাছের তলে মাথা নামো করে, কেউ করে মাটির তৈরি মূর্তির সামনে, কেউ আবার করে মরা মানুষের কবরের সামনে, করে না? করে কি করে না? 2 মিনিট আপনি জিনিসটা বুঝতে পারবেন। জালসাতে আপনার এইটুকু জ্ঞান অর্জন করতেই হবে আপনাকে। আপনি বলুন, আমাদের কাবা কয়টা? বলুন, আপনাদের কাবা কয়টা? তো ওটা বললে কি ট্যাক্স লাগবে? হ্যাঁ, কাবা কয়টা বললাম? একটা। কেবলা আমাদের কাবা একটা, কিন্তু আমাদের কাবা চেঞ্জ হয়েছে। আগে আরেকটা ছিল, মুসলিম মিল্লাতের প্রথম কেবলা ছিল তো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত মসজিদ এখন, যেটা বর্তমান খুব চলছে, ওগুলি আজ যাব না। তো আমাদের কাবা হচ্ছে একটা। কিন্তু জানেন, বেদাতীরা, মানে এই হুজুর নামের খেজুরেরা, মানে জিলাপি মার্কা যারা আর কি, ওরা বলে কাবা 4টা। কটা? নাম শুনেছেন কোনদিন? কটা কাবা বলছে? 4টা। আবার মারেফাতের লাইনে কাবা হলো 8টা। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। বলে কেমন কাবা? বলে সেগুলো তো সাজদা করা যায়। দেখবেন ওরা মাজারে গিয়ে সাজদা করে, করে কি করে না? দেখেছেন কিনা? আপনাদের একজনের নাম বলি, গোলাম মঈনুদ্দিন। সার্চ করবেন, মাইজ ভান্ডারী। গোলাম, বলুন, গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, ভণ্ড, পাক্কা বদমাস।
ও মেয়ে, একটা মেয়ে মানুষ ওকে ডাইরেক্ট সাজদা করছে, মেয়ে মানুষ সাজদা করছে, ওকে কিচ্ছু বলছে না। তো বলছে কাবা 4টা, তার মানে বলছে ওরা যে আল্লাহ বাদে আরো 4 জায়গাতে সাজদা করা যায়। বলুন নাউজুবিল্লাহ বলুন। বলে কেমন কাবা? দেখবেন পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। মারিফাতুল লাইনে 8টা আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, তান্ত্রিক, তামাসিক, আর বললাম না, থাক 4টাকে বলি। মানুষকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সাজদা করার কি একটা কৌশল চলছে দেখেন সমাজে, অবাক হবেন। তবে আপনাদেরকে বলছি, খারাপ কথা যখনই শুনুন তখনই বলবেন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কথাটা শুনেন, এই যে জালসা, লাইট, মাইক, যত কিছু চলছে, এগুলো চলার পেছনে একজনের খাস, আল্লাহ বাদে একজনের খাস অবদান আছে একটা জিনিসের, তার নাম কি? কারেন্ট। কারেন্ট। এখন যদি হুট করে কারেন্টটা চলে যায়, বক বক বন্ধ হবে কি হবে না? সব লাইট বন্ধ হবে কি হবে না? হয়ে যাবে। তাহলে এগুলো চলার পেছনে সবচেয়ে বেশি অবদান কার? কারেন্টের। আল্লাহ তো আছেই কারেন্টের। এখন আপনাকে বলছি, রাস্তাতে 11,000 ভোল্টের তার, ওই তারে যদি কেউ এরকম হাত দেয়, মরবে না বাঁচবে? মরবে। আর ওখানে একটা তার লাগিয়ে দিয়ে এখানে কারেন্ট নিয়েছেন, এখন এই তারটাতে হাত দিলে মরবে না বাঁচবে? মরবে। ওখানে যা পাওয়ার আছে এখানেও তাই পাওয়ার আছে। ওরা বলছে কাবা 4টা, তার একটা হলো মুরা কাবা। সবাই বলেন কি কাবা? মোরা কাবা। দেখেন কি করে মানুষকে পাপ করাচ্ছে। দেখবেন কাবা কাকে বলে, মোরা কাবা। আমার ডান পাশে বাপজি আছে, বাম পাশে ইমাম সাহেব আছে। দেখবেন পীর সাহেবের দুপাশে দুটো বডিগার্ড থাকে, আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন দুটো বডিগার্ড থাকে। পীর সাহেব মাঝখানে জিকির করে, ওদের জিকির কেমন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে ছোট হচ্ছে, হচ্ছে গেছে না? আর দুদিকে দুটো বডিগার্ড আছে, মাঝে মাঝে খালি বলছে আই হা রে, তাল দিচ্ছে। যে জিকির করতে করতে বন্ধ হয়ে যায়, দুদিকের মুরিদ বলছে ও পীরের মুরিদারা। বডিগার্ড বলছে এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে এখন আল্লাহর সঙ্গে কারেন্ট লেগে গেছে। বলে নাউজুবিল্লাহ। বলে কেন? আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে, এখন আল্লাহকে সাজদা করা, ঈশ্বরকে সাজদা করা বারবার। বলুন নাউজুবিল্লাহ। বলে কেমন? বলে রাস্তার তারে 11,000 পাওয়া, ওখানে হাত দেওয়া, ওখান থেকে কানেকশন নিয়েছে, এই তারে হাত দেওয়া যেমন বারবার। বলছে পীর সাহেব এই মাত্র আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে গেছে, এখন পীর সাহেবকে সাজদা করা আর আল্লাহকে করা, আল্লাহকে করা, পীর সাহেবকে সাজদা করা বারবার। অতএব তোমরা সবাই পীর বাবাকে সাজদা করো। সবাই তখন পীর সাহেবকে সাজদা করলো। বিশ্বনবী বলছেন শুনে নাও, মুশরিক হয়ে গেল, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না, যাবে না। তাই আল্লাহ 6 নাম্বার বলছে, ও পৃথিবীর লোক শুনে নাও, আসাজিদুন, সাজদাকারী হয়ে যাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা নয়, ইবাদতে একজনের কাছে মাথা নামবে, তিনার নাম বলুন আল্লাহ। 7 নাম্বার। আর দুটি আছে, কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় বসে যান। ও ভাই, আপনারা দুটো ছেলে যদি দাঁড়াত বসে থাকতেন কত ভালো লাগতো বলেন। আপনারা বসে আছেন, এদিকে বসেন, তাহলে চলে আসেন। 7 নাম্বারটা শুনেলেন, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজের বাধা দাও। আল্লাহ বলছেন 7 নাম্বার গুণ, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। মানুষদের বলতে হবে, মানুষদের বলতে হবে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল রে, মসজিদেতে চল। এই কথা মানুষদেরকে তোমাকে বলতে হবে। তাই আল্লাহ বলছে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। চিত্রটা চেঞ্জ হয়ে গেছে। মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ালাম, আপনাদের মসজিদে নামাজ পড়ে বেরিয়ে দেখছি ওই জমিরুলের চায়ের দোকানে 3টা ছেলে ক্যারাম বোর্ড খেলছে। কি খেলছে বললাম? ক্যারাম বোর্ড খেলছে। এই বাবা, ক্যারাম বোর্ড খেলছে 3-4টা ছেলে চায়ের দোকানে। আবার আমি বলছি, ইনাকে বলছি, বয়স্ক বাবজিদেরকে বলছি, বাবজি
ওদের জুয়া খেলছে, জুয়া। চলেন বলবো। তো বাপজি বুড়া মানুষ বলছে, কি দরকার খানাকা ঝামেলা করবে? আছে না নাই? বলে হ্যাঁ না বলে না? এরা এরকম লোক নাই? কি দরকার খানাকা ঝামেলা করবে? এই বুড়াকে ওর সঙ্গে সঙ্গে একটা পোতা চলেছে, দাদা তোমার আম গাছে ঢেল চালিয়েছে জমিরুলের বেটা, কোন শালাবে? ওর কোয়েল যে দেখছেন, গলার আওয়াজ দেখছেন কত বড় হয়েছে? নাই, দিনের ব্যাপারে যাবে না, কি দরকার? অথচ হাদিস আছে, আলেমরা বসে আছে, কেউ যদি পাপ দেখে প্রতিবাদ না করে আল্লাহ তাদের উপরে আযাব নাযিল করবে, আযাব। হাদিস এসেছে। এটা হাদিস শোনাবো আপনাকে, তার আগে একটা কথা জিজ্ঞাসা করছি, আপনারা পানির জাহাজ দেখেছেন? পানির জাহাজ কেউ দেখেছেন? হ্যাঁ না বলুন। দেখেননি আপনারা পানির জাহাজ? হাদিস নু'মান বিন বাশির, আমি হাদিসের সারমর্মটা বলছি। দুতলা পানির জাহাজ, শোনেন, এটা একটা হাদিস। তো দুতলার লোকেরা নিচতলাতে খাবার খায়, ক্যান্টিন। খেতে 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 নিচের খাবার শেষ হয়ে গেছে, উপরতলা লোক উপরতলা চলে গেছে, নিচে এমন খাবার শেষ করেছে, খাবারের জন্য পানিও নাই, জলও শেষ হয়ে গেছে। এখন সমুদ্রে চললে তো আর পানি পিপাসা লাগবে না? লাগবে? লাগবে না? লাগবে। হাজার পানিতেও পানি পিপাসা লাগবে। একটা লোকের পানি পিপাসা লেগেছে, হাদিসে এসছে, লোকটা নিচের তলায় বাস করে, এখন পানি খেতে গেলে উপরে যেতে হবে, উপর তলায় যেয়ে বলছে, ভাই দরজা খোল, পানি খাবো। খুব মনোযোগ দেন এই কথাটা। যখন, আচ্ছা আপনারা বলুন, কেউ যদি ঘুমায় তাহলে তাকে উঠানো যাবে, কিন্তু কেউ যদি চোখ বন্ধ করে থাকে, চোখ খুলবো না, এই ঘুম ভাঙবে? কিয়ামত হলেও ভালো, কিন্তু এই ঘুম ভাঙবে না, ও খুলবে না, বদমাস। দরজা খোল, না খুলবো না। বেচারা পানি পিপাসা লেগেছে, এত পানি পিপাসা, খুলবে না। শেষের বেলায় কি করবা? এই পানি পিপাসিত লোকটা একটা সব্বল দিয়েছে, সব্বল বুঝেন তো? সাপ বললিয়ে বলছে উপরতলার লোককে, ভাই দরজা খুললে খুব, না হলে সাপ বলতে এখন ভাই পানির জাহাজের তলাটা ফাটাবো, সমুদ্র থেকে পানি তুলে খাবো, আত্মাটাকে ঠান্ডা করবো। আচ্ছা আপনারা এখন বলুন, এই যদি জাহাজের তলাটা কোন রকম ফাটিয়ে দেয়, একলা মরবে না দুতলাওয়ালারা মরবে? জোরে বলুন। সবাই মরবে। উপর তলার লোক যদি চালাক হয় কি করবে? তোর বাপ কইছে রে ভাই, ভাইকে বাপ ডাকবে তখন, খবরদার তুই জাহাজের তলা ফাটাইস না। কেন? মরলে ভাই তুই একলা মরবি না রে ভাই, সবটি মিলে মরবো রে ভাই, মাফ করিস তুই। হবে পানি খাবি তো চ, দরজা খুলে দিবে সঙ্গে সঙ্গে, খুলবে কি খুলবে না? এটা হাদিস। এবার আপনাকে বলছি, নবীজি বলছেন দুনিয়াটা পানির জাহাজ, দুতলা। খুব ভালো করে শুনেন, দুতলা। বলে কেমন দুতলা? মসজিদ হলো দ্বিতীয় তালা, জলসাটা দ্বিতীয় তালা, মাদ্রাসা দ্বিতীয় তালা, ভালো ভালো কাজ হলো দ্বিতীয় তালা, একতলা নিচের তালা তোমার বাড়ি। এবার তোমার বাড়িতে তুমি মসজিদে যে দুতলা সুবহানাল্লাহ 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 নামাজ পড়ছো, নফল নামাজ পড়ছো, তুমি ভাবছো আমি দোতলায় আছি বেঁচে যাব। একতলা তোমার বাড়ি, তোমার মেয়েটা পর্দা করে না, তোমার ছেলে নামাজ পড়ে না, ও নিচের তলা গুনাহ করে ফোঁটা করে দিয়েছে, ও একা জাহান্নাম যাবে না। নবীজি বলছেন নিচের তলা ফোঁটা করলে একলা মরবে না, দুতলাও মরবে। তুমি নিজেকে বলছো আমি নামাজ পড়ে বেঁচে যাব, তোমার ছেলেটা নামাজ পড়ে না, নিচের তলা ফোঁটা করে দিল, একা জাহান্নাম যাবে না, তোমাকেও সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। এজন্য নবী বল, আল্লাহ কোরআনে বলছে 8টা গুণের 7 নাম্বার আল্লাহ বলছে আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও, যদি তোমরা সুসংবাদ নিতে চাও। একটা হাদিস বলে 8 নাম্বারটা বলবো ভাই আমার, অনেক ধৈর্য ধরেছেন আপনারা, শুনলেন হাদিসটা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি, নবী কসম করে বললেন পৃথিবীর লোক দুইটা কাজ অবশ্যই তোমরা করবে, দুইটা কাজ অবশ্যই তোমরা করবে, যদি না করো অচিরেই আল্লাহ তোমাদের উপরে আযাব নাজিল করবে, শাস্তি নাজিল করবে, আর আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আমি বলিনি তওবা কবুল করবে না, তওবা তখনও কবুল হবে কিন্তু দোয়া কবুল হবে না। দুইটা কাজ কি? এক নম্বর নবী বললেন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, দ্বিতীয় নম্বর মানুষদের মন্দ কাজের বাধা দিবে, যদি না করো অচিরে আল্লাহ শাস্তি
শাস্তি নাজিল করবে আর তোমাদের দোয়া কবুল হবে না। তখন বিপদে পড়ে বলবে আল্লাহ, আল্লাহ বলবে আরো জোরে চিল্লা, কাজ হবে না। জি, নবী বলছেন তখন তাদের দোয়া কবুল হবে না। আমি বলিনি তওবা হবে না, তখনও তওবার দরজা খোলা আছে, কিন্তু বিপদে দোয়া আল্লাহ ওই টাইমে কবুল করবে না। অতএব মানুষের দল, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। তাহলে 8টা 7টা হয়ে গেল। 8 নাম্বার বলছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 8টা কথা বলার আগে একটা ছোট্ট একটা আবদার করছি আপনাদেরকে। 8টা নম্বর শুনবেন। 8 নম্বরটা আমি চলেই এসেছি, কিন্তু ভাই 12টা বেজে 8 নম্বরটা একটু সময় নিব, আপনারা ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ধরুন তো।